সংবাদে বাংলাদেশের বর্তমানের ভূমিকা ডক্টর ইউনূস বাংলাদেশের বর্তমানে যিনি মুখ এই মুহূর্তে তার যে ভূমিকা, তার দলের যে ভূমিকা, তাকে কেন্দ্র করে এবার বিলোনিয়াতে সনাতনীদের পক্ষ থেকে ইউনূসের কুশপুত্তলিকা দাহ। হিন্দু সনাতনী নাগরিক সমাজের উদ্যোগে আজকের এই বিশেষ উদ্যোগ, যেখানে বিলোনিয়াতে কুশপুত্তলিকা দাহ করা হলো। ইউনূসের মৌলবাদী আখ্যায়িত করে তাকে জুতো পেটা সহ আগুন দিয়ে সেই কুশপুত্তলিকাকে পোড়ানো হলো। হিন্দু সনাতনী নাগরিক সমাজের পক্ষ থেকে ঠিক এই প্রতিবাদই আজকে উঠে আসলো বিলোনিয়া জুড়ে। কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্ট প্রতিবাদকারীদের থেকে, শুনুন। দফা যে ন্যায্য দাবি বাংলাদেশে আছে সেগুলোকে অবিলম্বে পূরণ করা এবং ইউনূস সরকার যে অশান্তি সৃষ্টি করছে সেটা অবিলম্বে বন্ধ করা এবং শান্তি ফিরিয়ে আনা। যদি তা না হয় আমাদের সমস্ত কার্যকর্তারা এখানে প্রস্তুত আছে এবং আগামী দিন থেকে আমরা এখানে যে এক্সপোর্ট ইম্পোর্ট আছে সেটা ভারত সীমান্তে আমরা পুরোপুরি বন্ধ করব। ওইখান থেকে যদি এখানে অফিসাররা কাউকে ছাড়েন, আমরা ধরে নেব এরা জিহাদি, আমরা সোজাসুজি এখানে খোলা চ্যালেঞ্জ থাকবে এবং এখানে অপ্রীতিকর কোনো ঘটনা যদি সংগঠিত আক্রমণ হয়ে যায় তার জন্য কাস্টম অথরিটি সম্পূর্ণভাবে দায়ী থাকবে। আমরা আমাদের কার্যকর্তারা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা খোলাগুলি চ্যালেঞ্জ দিতে চাই এ ধরনের কোনো ধরনের ঘটনা অপ্রীতিকর যাতে না হয় এবং সমস্ত রকমের পণ্য পরিবহন বন্ধ ব্যবস্থা যাতে বন্ধ হয়, সেটাই ভারত সরকারের কাছে প্রত্যাশা। ইমিডিয়েট সেটা কুইকলি সেটা অ্যাকশন মোডে আনা। গত দু তিন মাসের মধ্যে বেশ কিছু বাংলাদেশি বিভিন্নভাবে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং প্রমাণিতভাবে রাতের আধারেও ধরা পড়েছে। আবার পাগলের সংখ্যা বেড়ে গেছে, যাও তাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়। এই বিষয়ে কি বলবেন? যারা পাচারকারী রয়েছে ওদের সাথে নাকি যোগাযোগ রয়েছে, ওদের এখানটা যাতায়াত আছে। ঠিকই বলেছেন, এটা আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় দেখেছি। শিলাছড়ি থেকে সাবরুম থেকে শুরু করে আগরতলার বিভিন্ন স্টেশনে এই ধরনের লোকেদেরকে ধরা হয়েছে এবং আমাদের গ্রামে গঞ্জেও বিভিন্ন রকমের পাইকারি আপনার হকারের নাম করে যারা এসছেন তাদের আই কার্ড যখন চেক করা হয়েছে দেখা গেল তাদের করিমগঞ্জ বাড়ি, কেউ নিলাম বাজার, বিভিন্ন রকমের আই কার্ড ওনারা নকল ডুপ্লিকেট প্যান কার্ড বানিয়ে এখানে শো করছেন এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের নাম আসছে এই কারণে যে পশ্চিমবঙ্গ থেকে 200-250 টাকা দিয়ে আধার কার্ড এবং বানিয়ে ওনারা এখানে দিব্যিতে ঘুরে বেড়াচ্ছেন। আমরা যখন প্রশাসনের কাছে নিয়ে গেছি এবং বিভিন্ন এসডিপিও স্যারের সঙ্গে কথা বলছি, ওনারা বলছেন যে এই যে ডকুমেন্টগুলো আপনারা বলছেন জাল, সেগুলো প্রমাণ করার জন্য আমাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা নেই। তাহলে রাতের আধারে যেহেতু ভেতরের অংশে ধরা পড়ছে, এই নিয়ে যারা সীমান্তবর্তী এলাকাতে যারা ডিউটিরত রয়েছেন ওদের উদ্দেশ্যে কি বলবেন? আমি কর্তব্যরত যারা আরক্ষা কর্মী বিএসএফরা আছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের কাছে বলবো যে আপনারা আর একটু অ্যালার্ট হবেন। আমাদের যে বৈদ্যুতিক লাইটিং ব্যবস্থা আছে সেটাকে জোরদার করা এবং আপনারা শুনলেন বিলোনিয়া থেকে যে বক্তব্য উঠে এসেছে হিন্দু সনাতনী নাগরিক সমাজের পক্ষ থেকে। বাংলাদেশের এই ঘটনাতে তারা তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছেন। আগামী দিনে যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, যদি সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ না হয়, তাহলে এই প্রতিবাদের ভাষা আরো তীব্র থেকে তীব্রতর হবে, এমনটাও হুঁশিয়ারি উঠে আসছে সমস্ত মহল থেকে। এবার বিলোনিয়া থেকেও ঠিক একই রকমের ছবি। ছোট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।